আসসালামু আলাইকুম। সবাইকে ট্রেডিং লঞ্চ বিডিতে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব আজকে কেমন মার্কেট ছিল বা কি হলো মার্কেটে, ওভারঅল মার্কেট সম্পর্কে পর্যালোচনা করব। তো আজকের মার্কেট অবশ্যই ভালো ছিল না। আমরা দেখতেই পাচ্ছি যে ৩৮৩টি কোম্পানির মধ্যে মাত্র ৬৫টি কোম্পানি গেইনার আজকে, এবং ২২৮টি কোম্পানি আজকে প্রাইস ড্রপ করছে। আর ৯০টা কোম্পানি যেগুলা সাধারণত অল টাইম হয়তো ফ্লোরের শেয়ার, আম, এগুলি আগের মতোই আনচেঞ্জড অবস্থায় আছে। তো আজকে ইন্ডেক্স প্রায় মাইনাস ৭৪ টাকা ৪৯ পয়সা ফল করছে, প্রায় 1.30%। তো প্রথমেই আমরা পর্যালোচনা করি যে ইন্ডেক্স কিভাবে কিরকম পারফরমেন্স করছে। প্রথমে আমরা যাব ডেইলি চার্টে ইন্ডেক্সের। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ইন্ডেক্স ডিসেম্বরে যে একটা আপ ট্রেন্ড শুরু হয়েছিল ইন্ডেক্সের, ওইটা জানুয়ারির ১৭ তারিখ পর্যন্ত, ১৭ তারিখে গিয়ে একটা রেজিস্ট্যান্স দেখা যায়, রিজেকশন শুরু হয় সেই আপ ট্রেন্ডে। এবং আমরা যারা সবাই স্বপ্ন দেখি যে ইন্ডেক্স ৫,০০০ টাকা ক্রস করবে, অনেকেরই ধারণা ছিল তা আসলেই হয়, এবং ৫,০০০ টাকা ক্রস করে। প্রায় ৬,০০০ টাকা টাচ করতে করতেও এটা করতে পারলো না। এটাই আমি মনে করি দুর্ভাগ্য একটা, যে ইন্ডেক্সটা এত উপরে গিয়েও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারলো না। তো এরপর থেকেই ডাউন ট্রেন্ড শুরু, এবং বর্তমানে প্রায় আস্তে আস্তে এটা নিচের দিকে যাচ্ছে। তো লাস্টের হাইয়েস্ট প্রাইস ছিল হচ্ছে ৫,৯১৬ টাকা ৮০ পয়সা। তো বর্তমানে এটি ৫,৬৪৯ টাকা ৯০ পয়সায়। তো প্রায় ৩০০ টাকার মতোই একটা ড্রপ হয়েছে। উম, তো আওয়ারলি চার্টে গেলে আমরা আরেকটা একটা ক্লিয়ার ভিউ পাবো। একটা শর্ট টাইম রেঞ্জের মধ্যে একটা ক্লিয়ার ভিউ পাবো যে এই যে ১০ জানুয়ারি, ১১ জানুয়ারি থেকে এখানে আপ ট্রেন্ড শুরু হয়, এবং একটা ভালোই আপ ট্রেন্ড ছিল। কিন্তু ১৭ জানুয়ারিতে গিয়ে, ১৭ জানুয়ারিতে এটি আবার এই ৫,৯০০, এই যে সবচেয়ে হাইয়েস্ট প্রাইস ছিল, তার থেকে এরপরেই আপনারা দেখতে পারবেন যে কিভাবে ক্লিয়ারলি এটা ড্রপ করা শুরু করে। তো ৫,৭৪৭ টাকায় গিয়ে একটা সাপোর্ট ছিল, বাট ওই সাপোর্টটাও মার্কেটে কাজে লাগলো না। এবং এই দেখতেই পাচ্ছেন যে ২০, ১৯, ২০, ২১ এই যে ডেট গুলো আছে, এইগুলাতে মার্কেটে প্রাইস একটা লেভেলের মধ্যেই ছিল। এই ৮০০ থেকে ৮০০-র মধ্যেই আপ ডাউন করছে, ৮০০ থেকে ৯০০-র মধ্যে আপ ডাউন করছে শুধু। এবং অবশেষে ২৫ তারিখে গিয়ে প্রাইস হচ্ছে ৭০০-তে চলে যায়, ৭০০-৮০০ লেভেলে চলে যায়। তো এখন সেই লেভেলে আছে, বা আরো পরে আজকে ৩১ তারিখ, এবং আজকে ৩১ তারিখে প্রাইস ৬০০-তে নেমে ৬০০-৭০০ লেভেলে নেমে আসছে। তো আমরা দেখতেই পাচ্ছি যে প্রাইসের লেভেল আস্তে আস্তে কমতেছে। তো এটার কারণ মূলত, আমার একটাই ধারণা যে আসলে যে আমাদের অ্যাপটি আছে, এই অ্যাপটার কারণেই এরকম হচ্ছে, এবং প্লাস অ্যাপের মেইনটেনেন্স নিয়ে অনেক টালবাহানা করলো। আম, আর হচ্ছে প্যানিক সেলও একটা কারণ। কারণ মাঝখান দিয়ে যখন এখানে প্রাইসটা একটু ড্রপ করা শুরু করলো, তখনই মানুষ গণহারে শেয়ার সেল করা শুরু করলো। এবং আরো একটা ৩ নম্বর যে আরেকটা কারণ আমি মনে করি, সেটা হচ্ছে আইপিও গুলার ড্রপ। কারণ মার্কেটের এই ৫,৯০০-তে যাওয়ার পিছনে কিন্তু এই বড় বড় যে কোম্পানিগুলোর আইপিও ছাড়া হয়েছিল, যেমন যার মধ্যে রবি অন্যতম। রবির
প্রাইস যে এভাবে ড্রপ করবে হিউজ একটা লেভেলে, এটা কেউ আসলে কল্পনাও করে নাই আমার ধারণা মতে। এবং এর কারণেই মার্কেট অনেকটাই ফল করছে আমার যা ধারণা। তো এবং এই ধারা কন্টিনিউ থাকবে যা সংকেত দেখা যাচ্ছে। কারণ যেহেতু দেখতেই পারছেন যে রেড ক্যান্ডেল আজকেও এ, শেষ ক্যান্ডেলে তাও একটা হালকা সাপোর্ট রিজেকশন দেখা যাচ্ছে, যে প্রাইস যেহেতু এই ক্যান্ডেলটা একটা ছোট ক্যান্ডেল, বাট আলটিমেটলি আমরা যদি ওই ডেইলি ক্যান্ডেলে যাই তাহলে দেখতে পারবো যে এটা ড্রপই করবে, যা মনে হচ্ছে ড্রপই করবে। তবুও আমরা এই লেভেলটা পর্যন্ত, এখানের যে লেভেলটা, তো এখানের যে লেভেলটা আছে প্রাইসের 5,645, তো এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স তো না, ঠিক সাপোর্টও বলা যায়। সাপোর্ট রেজিস্ট্যান্স আসলে এটা কোনোটাই না, বাট আমরা যদি ধরে নিই যে এটাকে একটা সাপোর্ট লেভেল বলা যেতে পারে, কারণ এটার পরে প্রাইস কিন্তু আপ হয়েছিল। এই লেভেলটাতে একটা প্রাইস একটা লেভেলে ছিল, একই প্রাইস রেঞ্জে ছিল, এবং এরপরেই প্রাইসটা আপ হয়। তো এখন প্রাইস যেহেতু একইভাবে ডাউন হচ্ছে, তো আই থিঙ্ক এই লেভেলটা পর্যন্ত আমাদের দেখতে হবে যে এই লেভেলের নিচে প্রাইস যায় কিনা। বর্তমানে তো আর বেশি দূর নাই এই লেভেল টাচ করতে, প্রায় টাচ করাই আছে আসলে টাচ। হ্যাঁ, টাচ করাই আছে, একদম শেষ মাথাতেই আছে। তো এরপরে আগামী যে ২-৩ দিন, ওই ২-৩ দিনে যদি এটারও নিচে নেমে যায়, কালকে বা পরশু একটা জিনিস হবে, হয়তোবা কালকের মার্কেটে এখান থেকে একটা সাপোর্ট, এই যে হুম, এই জায়গার থেকে একটা হয়তো সাপোর্ট ক্রিয়েট হবে, একটা সবুজ ক্যান্ডেল ক্রিয়েট হবে এবং একটা সাপোর্ট ক্রিয়েট হবে। আর কালকে যদি সাপোর্ট ক্রিয়েট না করে এবং এই এই কি লেভেলটাকে ক্রস করে নিচের দিকে চলে যায় প্রাইস, তাহলে আর বলতে হবে যে আশা নাই। প্রাইস হয়তো আবার ওই আগের লেভেলে যে এখান থেকে আপ করছিল ওই আবার 4,000-এই মনে হয় চলে যাবে, যা মনে হচ্ছে। তো এটাই ডিসেক্স বা আমাদের যে ইন্ডেক্স ফান্ড তার পর্যালোচনা। যারা ইন্ডেক্স ফান্ড কিনে রেখেছেন, ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে রেখেছেন, তাদের জন্য আসলে এটা একটা খারাপ পরিস্থিতি। তো যারা আমি মনে করি এই প্রাইস লেভেলে যারা কিনে রেখেছেন, যে যারা এই যে 5,318 বা এই ক্যান্ডেল বা এখানেও যারা কিনে রেখেছেন এই 5,500 বা এই লেভেলে, তাদেরও আমার সাজেশন হবে যে আপনারা কালকের দিনটা দেখেন। কালকে যদি এই সাপোর্টটা ক্রিয়েট না হয় এবং প্রাইস যদি আরো ড্রপ করে ফেলে, তাহলে আমি মনে করবো যে আপনাদের ক্লিয়ার করে ফেলাই উচিত। কারণ বা যতটুকু লাভ হয় তা নিয়ে বের হয়ে যাওয়া উচিত। কারণ অযথা এরপরে এই লেভেল যদি ক্রস করে তাহলে এরপরে পড়তেই থাকবে। তো মানে পড়তে থাকার চান্সই বেশি, যেহেতু আপনারা এই যে এখানে আরএসআই দেখেন এবং মানি ফ্লো ইন্ডেক্স দেখেন, দুইটাই কিন্তু নিচের দিকে যাইতেছে। তো এবং ভলিউমেরও অবস্থা খারাপ, ভলিউমও খুবই লো। এখানে একটু হাই ভলিউম ছিল, বাট আজকে এই কিছুদিনের ভলিউম একদমই ডাউনে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন ভলিউম ডাউন। তো এবার যাওয়া যাক আমাদের স্ক্রিপ্ট গুলার দিকে। আজকে লেনদেন খুবই কম, মাত্র 823.11 কোটি টাকা, যেখানে কিছুদিন আগেও প্রায় 1500 আপ, 1500-2000-এর কাছাকাছি ট্রেড হচ্ছিল, মানে লেনদেন হচ্ছিল। তো এটা আনফরচুনেট, আসলে আনফরচুনেট, আর কিছুই বলার নাই। ইনভেস্টরদের সাথে আসলে তামাশা হচ্ছে, একটা তামাশা করা হচ্ছে, আর কিছুই বলবো না। তো সমস্যা থাকবেই, এর মধ্যে থেকেই আমাদের আসলে সার্ভাইভ করতে হবে।
উম, তো আজকে আহ, এই 228টা কোম্পানি লুজার, তো এটা নিয়ে আসলে কথা বলে কোনো লাভ নেই, কারণ সবগুলারই অবস্থা খুবই টাইট। কিন্তু এ যে 65টা গেইন করেছে, বা যে 65টা এই 383টা কোম্পানির রেসে আজকে টিকে রয়েছে, তো এগুলা নিয়ে একটু আলোচনা করব আজকে। এই 65টা কোম্পানি নিয়ে, এই 65টা কোম্পানিতে একটু ঢুকে আমরা দেখবো যে কোনটা আসলে কিরকম পারফরমেন্স করেছে। তো প্রথমে যে মাইসমেন্ট কোম্পানিটার নামটা হচ্ছে এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড। তো এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড, তো প্রাইস খুবই, আপনারা দেখতে পাচ্ছেন, খুবই আনপ্রেডিক্টেবল প্রাইস এটার। ক্যান্ডেলেরও অবস্থা ঠিক আসলে জাতের না, খুবই হঠাৎ করে আপ, হঠাৎ করে ডাউন, কোনো কোনো ধারাবাহিকতা নেই ক্যান্ডেলে। তো আমরা আরেকটু ছোট টাইম ফ্রেমে যাব। তো হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে গত দিনেও গত লাস্ট যে ট্রেডিং ডেটা ছিল 28 তারিখ, 28 তারিখেও এটা 47 টাকায় ছিল, এবং একদিনেই হঠাৎ করে এটা খুবই একটা বড়সড় একটা হল্টেড হয়ে গেছে। আপনার ট্রেডিং এর ভাষায় হল্টেড। তো পুরো দিন এটা একই প্রাইস লেভেলে ছিল। তো নেক্সট দিন কি হবে, যেহেতু এত বড় একটা হল্টেড হয়েই গেছে, আমরা এটার একটু নিউজ দেখতে পারি যে আসলে কোনো নিউজ আছে কিনা। তো হ্যাঁ, এই যে ইপিএস এর একটা নিউজ আছে। তো ইপিএস নিয়েও অনেক কথা হচ্ছে যে সি মাইনাস কোম্পানিও এ প্লাস ইপিএস দিয়ে, এটাই বাংলাদেশের মার্কেটের খেলা, যে ওই ফেলটুসরাও টপে চলে যায়। তো ওইটারই রেজাল্ট হচ্ছে এটা, যে একদিনেই একদম পুরো 9.91% গেইন করছে। তো এরপরে হুম, তো এটা এটা আসলে এটা কেনার কোনো মানে হয় না আসলে, হয়তো আরো হল্টেডই হবে, বা হল্টেড, যদি এটা হল্টেড না হয় তাহলে এটা ড্রপ করবে। উম, ওই আবার এই লেভেলেই চলে আসবে, 47 লেভেলেই চলে আসবে। আর হচ্ছে পরবর্তী কোম্পানি ইনটেক। এরপরে আমরা দেখতে পারি যে 4টা জেড ক্যাটাগরি কোম্পানি টপে ছিল, এবং এর মধ্যে আমি এই কোম্পানিটার কথা বিশেষভাবে বলবো, আলহাজ টেক্স। আলহাজ টেক্স কিন্তু গত 2-3 দিন ধরেই টপে, মানে অনেক আপ ট্রেন্ডে আছে। তো আমরা যদি দেখি যে এখানে 26, 28, 27, এখানে এখানে তো 28 তারিখে আসলে এটা ড্রপ করছিল, বেশ ভালোই ড্রপ করছিল, বাট 31 তারিখে এটা আবার রিকভার করছে, এবং খুবই একটা ভালো টার্ন নিছে। তো প্রাইস প্রায় 37-এ উঠে গেছিল, 37-38-এ, কিন্তু এরপরে এই যে রিজেকশনটা দেখতেছেন, এটা আসলে প্রফিট টেকিং, আমার ধারণা মতে এটা প্রফিট টেকিং। এবং এখানে এখন আমরা দেখতে পারতেছি বর্তমান যে প্রাইস লেভেল, এখানে খুব, এখানে ভালো একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে, ভালো একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে, এবং আমার ধারণা এটা কন্টিনিউ করলেও করতে পারে, করার সম্ভাবনাই বেশি, যেহেতু এখানে আমরা মানি ফ্লোতেও পজিটিভিটি দেখতেছি, আরএসআই তেও পজিটিভ দেখতেছি, মানি ফ্লো পজিটিভ, এবং ভলিউমও মোটামুটি পজিটিভই। তো আশা করা যায় যে কালকে হয়তো এটা একটা পজিটিভ মুভ নেবে, যেহেতু আগামী গত 2-3 দিন ধরে এটা মোটামুটি অ্যাটলিস্ট আল হ্যাশট্যাগ নেগেটিভে ছিল না, হয়তো একই রেঞ্জের মধ্যে উঠানামা করছে, বাট হয়তো 30 পয়সা 20 পয়সা বেশি ছিল প্রাইস, সবুজই ছিল গত। তো এটা একটা ভালো লক্ষণ যে কনসিস্টেন্স ছিল প্রাইস। তো চান্স আছে যে যদি এই লেভেলটা, এই যে এই লেভেলটা ক্রস করে কালকে, যে এই যে 33, হ্যাঁ 34 টাকা, এই 34 টাকা লেভেল যদি ক্রস করে কালকে, এবং ব- করলেই আমার মনে হয় যে এটা যাবে, উপরের দিকেই যাবে। তো দেখা যাক আসলে, সিউরিটি দিয়ে বলতে পারতেছি না। এরপরে কোম্পানি হচ্ছে, এরপরে হচ্ছে বিএসআরএম স্টিল আর বিএসআরএম লিমিটেড, এই দুইটা আজকে মার্কেট টপ ছিল, আমি বলবো এই দুইটাই মার্কেট ইন্ডেক্স বা সবচেয়ে বেশি গেইন করছে, যা বলবো। তো গেইন হইলেও এটা তো কিছু ঝামেলা আছে। ঝামেলা আছে হচ্ছে 48 টাকা থেকে হঠাৎ করে এক লাফে চলে যায় 54 টাকায়, যা হচ্ছে আই থিঙ্ক এটাও একটা নিউজেরই কামাল। হ্যাঁ, আজকে যা হয়েছে তা সব নিউজের কামাল, যেগুলা আপে ছিল। তো নিউজটা পজিটিভই ছিল। তো ইপিএস অনেক হাই ইপিএস দেখাইছে।
তো ইপিএস এ তো অনেক হাই, ফার্স্ট আওয়ারে 10টা বাজে যে আওয়ার ছিল আজকে, ওটাতে তো এটা প্রায় 55 টাকায় উঠে গেছে। তো এরপরেই সবাই মেবি প্রফিট টেকিং করা শুরু করছে এবং আস্তে আস্তে প্রাইসকে ড্রপ হয়েছে, ভালোই ড্রপ হয়েছে। তো এখন বর্তমানে 51 টাকা 20 পয়সায়। তো আমি একটা জিনিস খেয়াল করছি যে মার্কেট কখনোই 4-5 টাকার বেশি আপ হয় না। মানে এইসব কোম্পানি যেগুলা 50, 40, 50, 60 রেঞ্জের মধ্যে প্রাইস থাকে, এগুলার প্রাইস কখনোই 4-5 টাকার বেশি হাইস্ট প্রাইস উঠে না। ইন্স্যুরেন্সের ব্যাপার আলাদা। ইন্স্যুরেন্সে তো আপনারা সবাই জানেন মামুদের কিছু খেলা চলছিল, যার কারণে ওটা হয়তো 60 টাকায়ও চলে, মানে 60 টাকা আপনি ছিল। কিন্তু এমনি যেসব ইঞ্জিনিয়ারিং কোম্পানি বা অন্যান্য সেক্টর গুলো আছে, ওগুলাতে আপনারা দেখবেন যে এই 50, 60, 70 রেঞ্জের যে কোম্পানি গুলো আছে, ওগুলা কিন্তু 3, 4, 5 হাইয়েস্ট এই টাকার আপই নেয়। এর বেশি আপ নিলে কিন্তু আর ওগুলা থাকে না, মানে সবাই হয়তো সেল করে ফেলে, না হলে প্রাইস রিজেকশন, এগুলাই আর কি। তো এটাতে আমরা আরেকটু লোয়ার টাইম ফ্রেমে যাব। তো দে এটা আসলে কনসিস্টেন্ট না আসলে, এখনো ইনভেস্ট করা একটু রিস্কি হয়ে যাবে। কালকে আসলে এটা বুঝাই যাচ্ছে না এটা কি আপে যাবে না ডাউনে যাবে। ডাউনে গেলে, ডাউনে যাওয়ার যা সংকেত দেখাচ্ছে তা তো ডাউনের দিকেই দেখাচ্ছে, হয়তো ডাউনেই যাবে যা মনে হচ্ছে। আবার এইটা বিএসআরএম দেখা যাক কি হয়। এখন বিএসআরএম লিমিটেডে যাই। হ্যাঁ, তো বিএসআরএম লিমিটেডে এখানে আমরা একটা সাপোর্ট লেভেলের মতো দেখতে পারতেছি না। বিএসআরএম লিমিটেড আর আহ, দুইটা একদম সেম আগে যেটা বিএসআরএম স্টিল, যেটা বিএসআরএম লিমিটেড আর বিএসআরএম স্টিল, এই দুইটার মধ্যে আসলেই মানুষের অনেক কনফিউশন, আমার নিজেরও কনফিউশন লাগতেছে আসলে কোনটা কি। তো কারণ দুইটার একই স্টাইলে বিহেভ করতেছে। আপনারা যদি দেখেন, আমি আগের যে বিএসআরএম স্টিল দেখাইছিলাম, বিএসআরএম স্টিল এইটা যে স্টাইলে বিহেভ করতেছে, ওটাও কিন্তু মোটামুটি এই যে দেখেন একই মোটামুটি প্যাটার্নটা আপনারা দেখেন যে এভাবে একটা ডাউন ট্রেন্ড, এরপরে হঠাৎ করে আপ, হঠাৎ করে আবার ডাউন হচ্ছে। তো এটা তো সেম, যে হঠাৎ করে আপ, হঠাৎ করে আপ, আবার এখন আস্তে আস্তে ডাউন হয়ে যাইতেছে। তো তবু এখানে একটা সাপোর্টের মতো ক্রিয়েট হয়েছে। তো খুবই দুর্বল, কারণ চান্স যে এটাও ড্রপই করবে। তো দেখা যাক। এরপরে এসিআই ফর্মুলা। হ্যাঁ, এসিআই ফর্মুলা একটু পজিটিভই আছে। এসিআই ফর্মুলা গত কিছুদিন ধরেই মোটামুটি আসলে পজিটিভে যাওয়ার একটা লক্ষণ দিতেছিল, কারণ গ্রিন, আপনারা যদি দেখেন এই যে 26 27 তারিখে গ্রিন ক্যান্ডেলের সংখ্যাই বেশি ছিল। একটু আপ হচ্ছিল, একটু ডাউন হচ্ছিল, একটু আপ হচ্ছিল, একটু ডাউন হচ্ছিল, একটু রিজেকশন হচ্ছিল। তো আলটিমেটলি এটা বুস্টই হয়েছে, যে এক এক ধাক্কায় প্রায় উঠে গেছে। প্রথম 10টা বাজে উঠে গেছে 129 টাকায়। তো এরপরে আস্তে ডে শেষ, আজকে দিন শেষ হয়েছে 185.10 টাকায়। তো এটা একটা ভালো, এটা, এবং এখানে একটা স্ট্রং সাপোর্টও আছে। এখানে একটা ভালো সাপোর্ট আছে। তো এটা আই থিঙ্ক এটা এটা কালকে ভালো করবে আমার আশা। বা আজকের দিনেও এটা ভালো করছে, যেহেতু আমরা আজকের মার্কেটে পর্যালোচনা করতেছি, আজকের মার্কেটে এটা ভালো করছে আসলে। সব দিকে যখন এত পড়তেছিল, তখনও এটার প্রায় উম, তিনটা গ্রিন ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল এবং মাত্র দুইটা লাল ক্যান্ডেল, যেখানে বাকিগুলা তো সবই লাল ক্যান্ডেল বলতে গেলে। তো আজকে একটা কোম্পানি আমার ভালো লাগছে, সেটা হচ্ছে আরডি ফুড। আরডি ফুডে আপনারা দেখতে পারতেছেন কনসিস্টেন্সি বা ধারাবাহিকতাটা কি, মানে আপ ট্রেন্ডের যে একটা ধারাবাহিকতা, মানে আদর্শ যে একটা আপ ট্রেন্ডের ধারাবাহিকতা, ওই জিনিসটা আমি আজকে আরডি ফুডে দেখছি। আমি আরডি ফুডের প্রথমে আরডি ফুডের ডেইলি ক্যান্ডেলে নিয়ে যাই। দেখেন আরডি ফুডের 2 ডিসেম্বরে যে ওরা একটা আপ ট্রেন্ড ধরছে, এবং এটা এবং এইখান থেকে 30 ডিসেম্বর পর্যন্ত কোনো একটা রেড ক্যান্ডেল নাই, এবং এরপরে একটু হালকা প্রাইস রিজেকশন হয়েছে।
এরপর আবার এটা জানুয়ারিতে এখনো এটা আপ ট্রেন্ডেই আছে, এবং খুবই এইটাই এরকম মার্কেটে আসলে এই দেশের মানুষ চায়, যে একটা জিনিস উঠবে, একটু রিজেকশন হবে, একটু কিন্তু আলটিমেটলি আপ ট্রেন্ডে থাকবে। বাট আপনারা অন্যান্য যে শেয়ার গুলো দেখতেছেন না, একে তো বুঝাই যায় না যে মার্কেট কোন দিকে যাবে, উপরে যাবে, নিচে যাবে, ডানে যাবে, বামে যাবে, মানে কিছুই বোঝা যায় না। তো এই জিনিসটা, এই শেয়ারটা আমার আসলেই আজকে ভালো লাগছে, যে খুবই একটা কনসিস্টেন্ট শেয়ার। এবং আমরা আরো ভিতর ডিপে যাই। তো হ্যাঁ, 1 আওয়ার ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি যে 28 তারিখে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছিল। তো প্রাইস ড্রপ করছিল প্রায়, এবং ড্রপ করে 20 টাকায় নেমে আসছিল। তো ভালোই একটা ড্রপ ছিল, তো কারেকশন ছিল, আমি ড্রপ বলবো না, এটা কারেকশন ছিল, এবং মানুষ প্রফিট টেক করছে, হয়তো যারা অনেক দিন ধরে ধরে রাখছিল তারা প্রফিট নিছে। এবং এর পরের দিনই মানে আজকে 31 তারিখে যে ট্রেডিং ডেটা গেল, এটাতেই আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস আবার আপ ট্রেন্ড ধরে ফেলছে, মানে আবার মানুষ এটা কেনা শুরু করে দিছে, বায়াররা কেনা শুরু করে দিছে। তো খুবই ভালো, খুবই ভালো একটা শেয়ার আমার মনে হয়েছে। এবং আপনারা যদি এটা ফান্ডামেন্টাল দেখেন, এই যে ফান্ডামেন্টাল, যদিও ডাইরেক্টরের পার্সেন্টেজ একটু কমই, কিন্তু তবুও আমি বলবো যে ভালোই। কারণ আপনারা দেখেন ওই প্রফিটও কিন্তু অনেক ভালো করছে, পি 31.32, খুবই ভালো পি। এবং প্রফিটও আপনারা দেখতে পাবেন কোনো নেগেটিভ নাই। প্রায় ইপিএসটা একটু বোঝা যাচ্ছে না আসলে। আচ্ছা হ্যাঁ, এই যে ইপিএস হচ্ছে কত, ইপিএস হিস্টোরি, ইপিএস হচ্ছে কারেন্টলি ইপিএস 0.68 যাচ্ছে। তো বুঝতেই পারছেন, সব দিক দিয়েই পজিটিভই দেখাচ্ছে, প্রফিটেও আছে কোম্পানি, এবং ইপিএসও ভালো। তো গুড কোম্পানি আই থিঙ্ক। তো হুম, তো হুম, তো এখানে 30 মিনিটের টাইম ফ্রেমে, এখানে আমরা বলবো যে দিন শেষ হয়েছে একটা রেড ক্যান্ডেল দিয়ে, আহ, একটু হালকা রিজেকশন দিয়ে শেষ হয়েছে। বাট আমার বিশ্বাস যে আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে যা দেখছি, যে এটা পজিটিভ ক্যান্ডেল দিয়েই শেষ হয়েছে, যদিও এটা ডোজি ক্যান্ডেল, এবং ডোজি ক্যান্ডেলের পরে সাধারণত প্রাইস ড্রপই করে ম্যাক্সিমাম টাইমে। তো আমার আশা যে হয়তো যদিও ড্রপ করে, হয়তো বেশি হয়তো করবে না। আর যদি কালকে এটা এই লেভেলটাকে ছাড়ায় যায়, 21.30, 30 পয়সা, এই লেভেলটাকে যদি কালকে ক্রস করে ফেলে, তাহলে আমি মনে করি এটা খুবই ভালো করবে, এবং আরো উপরে যাবে। তো দেখা যাক কি হয়। এরপরে আমরা আসবো বেক্সিমকোতে, যেটার অ্যানালাইসিস আমি আগেও দিয়েছিলাম। তো বেক্সিমকো আসলেই আহ, বলবো যে আমি যে প্রাইস লেভেল ঠিক করেছিলাম, আমার যে অ্যানালাইসিস ভিডিওটি ছিল বেক্সিমকোর, তো ওই দিন এটা 85 টাকায় ট্রেড হচ্ছিল। আপনারা যদি দেখেন, এই যে 85 টাকায় ট্রেড হচ্ছিল। তো আমি ওই দিন বলেছিলাম যে এই কি লেভেলটা যদি ব্রেক করে, তাহলে অবশ্যই এটা পজিটিভ হবে, এবং তাই হয়েছে আজকের মার্কেটে। এই প্রথম ঘন্টাতেই এটা এই লেভেলটা ব্রেক করে ফেলছে, কি লেভেল ব্রেক করে ফেলছে, এবং এরপরে এটা সারাদিন আজকে আপ ট্রেন্ডেই ছিল। যদিও শেষের 3 ঘন্টায় একটু ডাউন হয়েছে, তবুও খুবই এটা একটা প্রফিট টেকিং। কারণ ক্যান্ডেল গুলা দেখতেছেন খুবই দুর্বল, রেড ক্যান্ডেল গুলা। এবং এখানেও দেখবেন যে দুইটা দুর্বল রেড ক্যান্ডেলের পরে একটা ভালো আপ ট্রেন্ড, একটা বড় সবুজ ক্যান্ডেল দেখা যাইতেছে। তো এখানেও বেক্সিমকো, তো আমার ধারণা কালকে আবার এটা আপ হবে, আশা করা যায়, যেহেতু পজিটিভই দেখাচ্ছে। এরপরে ওয়ালটন আছে। তো ওয়ালটন আসলে, ওয়ালটনের এই প্রাইসটা কালকে যদি ক্রস করে, এটা একটা ভালো সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল। সাথে এটাও একটা লেভেল।
বেসিক্যালি একই লেভেল। তো যদি এই লেভেলটা ক্রস করে কালকে প্রাইস এবং প্রাইস আজকে ওয়ালটন যথেষ্ট ভালো করছে এবং মনে হচ্ছে যে ওয়ালটন একটা আপ ট্রেন্ডের দিকে যাবে। তো যেহেতু প্রাইস আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক রিজেকশন হয়েছে কিছু, মানে গত কয়েকদিনে প্রাইস বা এই জানুয়ারি মাসটা ওয়ালটন ডাউনেই গেছে। তো এখন আবার একটু আপ যেহেতু ধরতেছে, তো কালকে এই প্রাইসটা যদি ক্রস করে ফেলে, এই লেভেলটা, এই কি লেভেলটা যদি ক্রস করে, আম, যা আমার ধারণা করবে, যদি করে তাহলে ওয়ালটন হয়তোবা আবার এই 1129 টাকা বা এই দিকে যাত্রা শুরু করবে। তো দেখা যাক কি হয়। এরপরে আছে কুপারটেক, মেগনামেল, আমান ফিড। তো এইগুলো আজকে তেমন বিশেষ একটা পারফরমেন্স করে নাই, যেহেতু পজিটিভ দেখাচ্ছে বাট ওই একই প্রাইস রেঞ্জের মধ্যেই লাফালাফি করছে, কোনো ক্রস হয় নাই বা কিছুই হয় নাই। তো এখানে আমরা আরেকটা শেয়ার আছে, এই শেয়ারটা নিয়ে একটু কথা বলতে চাই, এটা আমার কাছে ভালো লেগেছে, বেকন ফার্মা। তো বেকন ফার্মায় আমরা দেখতে পারতেছি যে বেকন ফার্মাও কিন্তু একটা অনেক ভালো আপ ট্রেন্ডে ছিল। এই যে দেখেন আওয়ারলি চার্টে কিন্তু এই যে দেখাই যাচ্ছে যে এই যে 26 তারিখে এটা একটা আপ ট্রেন্ড ধরছিল, 27 তারিখ কন্টিনিউ ছিল, 28 তারিখেও এটা কন্টিনিউ ছিল এবং আজকেও এটা কন্টিনিউই ছিল, 88 টাকায় উঠে গেছিল প্রাইস। কিন্তু এরপরে মানুষ মেবি একটু প্রফিট টেক করছে, একটু ডাউনে নামাইছে। তো এখন এখানে একটা ডোজি ক্যান্ডেল দেখা যাচ্ছে। তো কালকে আশা করা যায় এটা আপ ট্রেন্ড হবে। তো ওখানে ডোজি ক্যান্ডেল হলো, আবার যদি আপনারা এই যে এই 30 মিনিটের চার্টটা দেখেন, এখানে কিন্তু আবার এই জিনিসটা সাপোর্টের কাজ করতেছে, যে প্রাইস কিন্তু আর বেশি ড্রপ করে নাই, এখানে গিয়ে স্টপ হয়ে গেছে। তো কালকের ফার্স্ট ক্যান্ডেলটা ইম্পর্টেন্ট, যে এই জিনিসটা এই কি লেভেলটা, এই 84 টাকার কি লেভেলটা ক্রস করে কিনা। যদি এই 84 টাকার কি লেভেলটা ক্রস করে তাহলে এটা একটা পজিটিভ সাইন হবে এবং আলটিমেটলি প্রাইস হয়তো আরো আপে যাবে। তো এটাও দেখা যাক কি হয়। এই শার্টটা আমার ভালো লেগেছে আজকে। এরপর আসে জিপিএইচ। তো জিপিএইচ নিয়ে কি বলবো, আসলে জিপিএইচ ও ওই একই, এসে অনেকটা বিএসআরএম এর স্টাইলেই ট্রেড হয়েছে, যে হঠাৎ করে আপ হয়ে গেছে এবং এরপরে ড্রপ, প্রফিট ট্রেকিং হয়েছে। এরপরে এখন যে প্রাইস লেভেলে আছে এখান থেকে আসলে বোঝা যাচ্ছে না যে এটা উপরে যাবে না নিচে যাবে। আম, এটাও একটা আনপ্রেডিক্টেবল। তো আমরা একটু আওয়ারলি চার্টটা দেখে নিই। তো হ্যাঁ, ওই ডোজি দেখাচ্ছে এবং হয়তোবা উপরে যাবে হয়তোবা নিচে যাবে, এটা বোঝা যাচ্ছে না। আরএসআই এবং মানে ফ্লো নিচের দিকে। তো জিল বাংলা আছে, তো জিল বাংলা তো একদম কি বলবো তলানিতেই আছে। তো জিল বাংলার হয়তোবা চান্স আছে উঠবে। তো জিল বাংলা যদি উঠেও তাহলেও এই লেভেলটা পর্যন্ত ওয়েট করতে হবে। মানে এই যে 155, যদি কালকে একদিনেই বা, মানে আমি বলতেছি যে যদি এই লেভেলটা এবং এই লেভেলটা হচ্ছে যে প্রাইস আপ ট্রেন্ডে যাইতে পারে, আর এটা হইলো কনফার্ম, এইটা যদি ক্রস করে 163.20 টাকা, প্রায় এই প্রাইস লেভেলটা যদি ক্রস করতে পারে, মানে যদি হওয়ার উপর ডিপেন্ড করবে, হবে কিনা তাও বোঝা যাচ্ছে না আসলে, যেভাবে ফ্ল্যাট হয়ে আছে। তো যদি এই লেভেলটা ক্রস করতে পারে যে এই 163.20 টাকার, তাহলে এটা আপ ট্রেন্ডে যাওয়ার অনেক হাই চান্স আছে। আর হচ্ছে মারিকো, সম্পর্কে আসলে কিছু বলার দরকার নেই, এটা গত কিছুদিন ধরে আসলে একই লেভেলে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার কোনো আসলে বদল নাই। এই একই প্রাইস রেঞ্জের মধ্যে এটা ট্রেড হচ্ছে, আজকেও ওই একই রেঞ্জের মধ্যেই ছিল, কোনো উপর নিচ নাই।
এসিআই এসিআই একটা পজিটিভ নোট দেখাচ্ছে, বাট এসিআই কেও এই যে এই লেভেলে এসে একটা হেভি রিজেকশন হয়েছে, প্রাইস একদম ড্রপ করে ফেলছে। এই যে 262 টাকা থেকে একদম পুরা 257 টাকায় নেমে গেছে প্রাইস, এবং এখন আবার 259 টাকায় শেষ হয়েছে। বাট এই প্রাইসটা ক্রস করতে হবে, এবং বর্তমানে এটা একটা রেজিস্ট্যান্স লেভেলের সাথেই আছে। এই যে এই রেজিস্ট্যান্স লেভেলটার সাথেই এটা আছে, যেটা 260 টাকায় ছিল, তো একই লেভেলে আছে। তো কালকে যদি এই লাল ক্যান্ডেলটা ক্রস করতে পারে, এই লাল ক্যান্ডেলটা যদি কালকে ক্রস করে, তাহলে চান্স আছে যে হয়তো প্রাইস আপ হবে। আবার এরপরে লাল ক্যান্ডেলটা ক্রস করার পরে, এই লাল ক্যান্ডেলটা ক্রস করার পরে এরপর এটা আরেকটা লেভেল, এই যে 266, এটাও আরেকটা লেভেল। এই লেভেলটা ক্রস করে কিনা সেটাও দেখা জরুরি। সেটাও অনেক ইম্পর্টেন্ট একটা লেভেল। এই 3টা লেভেলই ইম্পর্টেন্ট। তো বর্তমানে এখানে আছে। তো এটা এটা যখন এই লেভেলটা যখন ক্রস করবে, তখন এটা ফার্স্ট কনফার্মেশন। এটা যখন ক্রস করবে সেকেন্ড কনফার্মেশন, এবং আপনারা সেকেন্ড কনফার্মেশনের পরে চাইলে পজিশন নিতে পারেন। তো থার্ড থার্ড কনফার্মেশনটা যখন ক্রস করবে, বা থার্ড রেজিস্ট্যান্সটা যখন ক্রস করবে, তখন এটা বলা যায় অনেকটা শিওর আপ ট্রেন্ড হবে, বা এই লেভেলে প্রাইস যাবে, মানে এই লেভেলে প্রাইস যাওয়ার চান্স অনেক বেশি হবে। এরপরে আছে বিডি থাই, বাটা শু, বেক্সিমকো ফার্মা কেমন করছে দেখি। বেক্সিমকো ভালো করেছে। তো বেক্সিমকো ফার্মার অবস্থা মোটেও ভালো না। তবুও কালকে যদি এই লেভেলটা 100, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, বা কি লেভেল বলা যেতে পারে। তো যেহেতু পজিটিভ দিয়ে শেষ হয়েছে, এবং আরএসআই এবং মানি ফ্লো একটু পজিটিভই দেখাচ্ছে, তো কালকে যদি এই লেভেলটা ক্রস করে, তাহলে চান্স আছে হয়তো বা উপরের দিকে প্রাইস যাবে। এই যে 188.90 টাকার এই প্রাইস লেভেলটা যদি ক্রস করে। তো আজকে মোটামুটি ভালোই পারফর্ম করছে, আমি বলবো। যে এখানের এই যে এখানে একটা এটা তো সাপোর্ট বলবো না, যাই হোক প্রাইস আপ হয়েছে। তো আজকে আজকে মোটামুটি ভালোই করছে, বাট অতটাও ভালো করে নাই, কারণ প্রাইস আবার উঠে আবার পড়েও গেছে। তো দেখা যাক কি হয়। আছে জিল বাংলা তো দেখালামই মনে হয়। বন্ড আছে লাইন বিডি। তো এ- এই তো এই হচ্ছে আজকে অ্যানালাইসিস। তো আজকে এই ছিল অ্যানালাইসিস। 65টা কোম্পানি আপ ছিল, 228টা কোম্পানি ডাউন, 90টা কোম্পানি ইকুয়াল। তো নেগেটিভ গুলার আসলে অবস্থা খুবই খারাপ, ওগুলাতে গিয়ে আসলে আপনাদের মন খারাপ করতে চাই না। তো যেগুলো আজকে মার্কেটে ভালো পারফর্ম করছে, সেগুলারই একটা ওভারঅল, তাও সবগুলা করে নাই, যেগুলো করেছে সেগুলাই দেখাইলাম। বাকিগুলো পজিটিভ দেখাইলেও আসলে এগুলো পজিটিভ না, এগুলো একই রেঞ্জের মধ্যেই উঠানামা করছে। তো এই ছিল আজকের অ্যানালাইসিস। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, এবং আপনারা যদি আরো অন্য কোনো স্ক্রিপ্টের অ্যানালাইসিস জানতে চান, তাহলে কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আমি আরো ভালো ভালো কমেন্ট নিয়ে আসবো, কন্টেন্ট নিয়ে আসবো। ধন্যবাদ।